জেরুজালেমের উপর ইসরায়েলের দখলদারির স্বীকৃতি দিতে তেল আবিব থেকে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে আনার পরিকল্পনা নিয়ে উদ্বেগের মধ্যে বিক্ষোভ ডাকল ফিলিস্তিন। মঙ্গলবার ফিলিস্তিনের সিনিয়র কর্মকর্তারা এ বিক্ষোভের ঘোষণা দেন। একই সঙ্গে জেরুজালেমের দূতাবাস সরিয়ে আনার মার্কিন পরিকল্পনার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমের দূতাবাস সরিয়ে আনার যে পরিকল্পনা করেছেন তা আসলে শান্তি চুক্তির লঙ্ঘন। ট্রাম্প যদি এই পরিকল্পনা বাতিল না করেন তাহলে ফিলিস্তিনি মুক্তি সংস্থা দখলদার ইসরায়েলকে দেওয়া স্বীকৃতিও প্রত্যাহার করে নেবে। সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে আনার পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। ট্রাম্পকে থামাতে করণীয় সবকিছু করতে চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট পৃথক পৃথক চিঠি পাঠিয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিন দেয়া ভাষণে তিনি জেরুজালেমের দূতাবাস প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন। এই আশঙ্কাকে সামনে রেখে ফিলিস্তিনের সিনিয়র মধ্যস্থতাকারী মোহাম্মদ শাহে সাংবাদিকদের বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরানোর যে কোনো পদক্ষেপ প্রতিক্রিয়ার জন্ম দেবে। তিনি বলেন, এক্ষেত্রে আমরা যেসব পাল্টা পদক্ষেপের কথা বিবেচনা করছি তার অন্যতম হল ইসরায়েল এবং পিওলের মধ্যকার পরস্পরকে স্বীকৃতি দেওয়ার চুক্তি আর কার্যকর থাকবে না। উল্লেখ্য, মুসলিম দেশ ফিলিস্তিনের আদিবাসীদের উচ্ছেদ করে 1948 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ঘোষণা করা হয়। মুসলমানদের তৃতীয় পবিত্র শহর জেরুজালেমকে এর রাজধানী করারও পরিকল্পনা করে দখলদার ইহুদিবাদীরা। 1967 সালে 6 দিনে জেরুজালেমের পূর্বাঞ্চলে নিজেদের দখলদারিত্ব সম্প্রসারণ করে ইসরায়েল। তবে এই দখলদারি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি পায়নি। ফলে যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর পরিবর্তে বিরোধপূর্ণ শহর হিসেবে বিবেচনা করে। তবে জেরুজালেমের স্বীকৃতি পেতে বিশ্বজুড়ে কয়েক দশক ধরেই লবিং করে বেড়াচ্ছে ইহুদিবাদী গোষ্ঠী। যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী লবিং প্রভাবশালী হলেও দেশটি ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রের সমর্থক হওয়ায় ইসরায়েলের চেষ্টা এতদিন সফল হয়নি। তবে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার বিষয়কে সমর্থনের কথা জানান রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি একাধিকবার বলেন, তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তার। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও ট্রাম্প নিজের পরিকল্পনায় অটল রয়েছেন, যার ধারাবাহিকতায় গত মাসে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে অঙ্গীকারকারী কট্টর ডানপন্থী আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানকে গত মাসে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।